সংবাদ প্রতিদিন.in এর দর্শকদেরকে এই মুহূর্তে আমরা নিয়েছি জম্মুতে। স্ট্র্যাটেজিক কারণে আমরা আমাদের লোকেশন আপনাদের জানাতে পারবো না, কিন্তু যে খবরটি আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তা হলো বিকেলে যে খবর আমাদের কাছে এসছিল, যার পরে গোটা দেশ জুড়ে যে একটা শান্তির একটা আবহ তৈরি হয়েছিল, তা হয়তো আর দীর্ঘস্থায়ী হবে না। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের পেছনে যে আকাশ দেখা যাচ্ছে, এইখানেই কিছুক্ষণ আগে আমরা প্রচুর কিছু মুভমেন্ট, প্রচুর অ্যাক্টিভিটিস দেখতে পাই। এখান থেকে দেখা যায় বেশ কিছু ড্রোন উড়ে আসছে আমাদের এদিকে। সেই ড্রোনগুলিকে প্রতিহত করার জন্য গত কদিন ধরে যেভাবে লাগাতার কাজ করে চলেছে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলিও অ্যাক্টিভ হয়ে যায়। প্রায় গত 1 ঘন্টারও কিছু আগে বেশি সময় ধরে এই খবর বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন সোর্স মাধ্যমে আমাদের কাছেও আসছিল। কিছুক্ষণ আগে আমরা যে লাইভ করেছি সেখানে আপনারা আমাদের দেখতে পেয়েছেন এক সাধারণ জম্মুর স্থানীয় বাসিন্দা, তিনিও এই কথা বলেছেন যে তার সীমান্তের ধারে তার যে পরিজনেরা থাকেন তাদের মারফত তিনি খবর পেয়েছেন যে ওপার থেকে আবার হচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘন। কিন্তু যেহেতু আমরা আবার আপনাদের কাছে আগেও যেমন বলেছি, আবার বলছি, সঠিক তথ্য যাচাই না করে কোনো খবর পরিবেশন করা, কোনো খবর ছড়িয়ে দেওয়া, শেয়ার করা ঠিক নয়। সেই কারণে আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যমের ভূমিকা নিতে গিয়ে সেই খবর আপনাদের সঙ্গে আমরা শেয়ার করিনি। যে কারণে আমরা আপনাদেরকে জানাইনি ওপার থেকে আসা গোলাগুলির কথা। কিন্তু কিছুক্ষণ আগে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত যে অঞ্চল, তার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি নিজে জানিয়েছেন যে তার কাছে খবর এসছে যে যুদ্ধবিরতি বলা ভুল, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এই মুহূর্তে যখন আপনাদের সঙ্গে কথা বলছি সেই মুহূর্তে আমাদের পেছনের আকাশে ঠিক আবার দেখা যাচ্ছে কিছু মুভমেন্ট। মাধ্যমে আপনাদের কাছে সেই ছবি তুলে ধরার জন্য টেকনিক্যাল কারণে তা কতটা সম্ভব হবে আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আমরা আমাদের চেষ্টা ও তার সংলগ্ন অঞ্চলে ঠিক যেই মুহূর্তে একটা শান্তির বার্তা আসছিল, ঠিক যেই মুহূর্তে একটা সম্প্রীতির বার্তা আসছিল যে হ্যাঁ এবার হয়তো থামতে চলেছে যুদ্ধ, এবার হয়তো থামতে চলেছে যে এই গোলাগুলি, ঠিক সেই মুহূর্তে আবার নিজেদের জাত চিনিয়ে দিল পাকিস্তান। গত কদিন ধরে যেভাবে লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা শেলিং করেছে, তারা মর্টার ছুঁড়েছে, ড্রোন পাঠিয়েছে আমাদের সীমানায়, ভারতীয় ভূখণ্ডে, ভারতীয় এয়ার স্পেসে, আরও একবার সেই কাজ করছে তারা। যে ছবিটা আপনাদের দেখালাম, যে আপাত মানে কিছুক্ষণ আগে শান্তির একটা বার্তা পেয়ে আবার পথে বেরিয়েছিলেন স্থানীয়রা, আবার ঘুরে বেড়াচ্ছিল, মা বাবার হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল ছোট ছোট শৈশব, জম্মুর ছোট শৈশব, আবার একটু শান্তির খোঁজে, একটু ফ্রেশ অক্সিজেনের খোঁজে বেরিয়েছে জম্মুর সত্যরোধ কিছু বৃদ্ধা। তাদের কপালে আবার সেই চিন্তার ভাঁজ। আমরা এই যে আমাদের পেছন, আমাদের এই দিকে যে অংশ, এই মাত্র আমাদের কানে এলো কিছু আওয়াজ, যা দূর থেকে ফায়ারিং বলেই মনে হলো। আমরা যে কথাটা আপনাদের বারবার করে আমরা বলছি, যে যেই মুহূর্তে একটা কথা মনে করা হচ্ছিল এবারে হয়তো আপাতত মিলবে সাময়িক স্বস্তি, আপাতত ফিরবে শান্তি, কিন্তু আমরা আপনাদেরকে চেষ্টা করব বার্ড আই ভিউতে একবার জম্মুর যে ছবি, সেই ছবি দেখানোর, তাহলে যদি আপনাদের কাছে কিছুটা বোঝানো সম্ভব হয় যে কি পরিস্থিতি এই মুহূর্তে হয়েছে জম্মু শহরের। আমি আমার ক্যামেরা পার্সন শুভ্ররূপকে বলবো যে যদি সম্ভব হয় শহরের একটু ব্রডার ছবিটা দেখাতে বার্ড আই ভিউতে। যেটা আপনাদের বলছিলাম, কিছুক্ষণ আগে পর্যন্ত যে জম্মুতে ছিল শান্তির আবহ, যে জম্মু ধীরে ধীরে আবার বিশ্বাস করছিল যে আবার হয়তো ফিরবে নর্মালসি, সেখানে আবার সেই চেনা টেনশন, আবার সেই আতঙ্ক। জম্মুর আকাশের ছবি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কি অবস্থা এই মুহূর্তে জম্মু শহর জুড়ে, কি অবস্থা এখন দেশের উত্তরতম প্রান্তে। আমাদের কানে ভেসে আসছে সাইরেনের আওয়াজ। কিছুক্ষণ আগেই রাস্তা দিয়ে আমরা যেতে দেখেছি টহলদারি পুলিশের গাড়ি, অর্থাৎ যে আমরা
যে যে ধীরে ধীরে একটা শান্তি ফেরার আবহ চলছিল, নিমেষে ধূলিসাৎ হয়ে গিয়েছে তা। আজ বিকেলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যে শান্তির একটা আবহ তৈরি হয়েছিল তা যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে। যে কথা বলছিলাম, কি হবে সেই উত্তর মিলবে, সেই উত্তর দেবে সময়। তবে আপাতত যা পরিস্থিতি তাতে এ কথা বলে দেওয়াই যায় যে পাকিস্তান আরও একবার নিজেদের যে চেনা রং তা দেখিয়ে দিল। পাকিস্তান আরও একবার প্রমাণ করে দিল তাদের বিশ্বাস করা যায় না। আপাতত এই পরিস্থিতিতেই রয়েছে আপাতত গোটা শহর জুড়ে। পরবর্তীতে কি হয় তা আবার আপনাদের সামনে আমরা তুলে ধরবো। পরবর্তীতে কি পরিস্থিতি দাঁড়ায় তা জানার জন্য আপনারা আবার নজর রাখুন সংবাদপ্রতিদিন.in এ। আপাতত জম্মু থেকে ক্যামেরায় শুভ্ররূপের সঙ্গে সংবাদপ্রতিদিন.in এর জন্য সোমনাথ রায়।